আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে ইলিশ মাছ রান্না করব। একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সব মাছ আমি বাসায় না কাটলেও ইলিশ মাছটা আমি বাসায়ই কাটি। মাছটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ইলিশ মাছের আঁশটা আমি ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এখন বিসমিল্লাহ করে কাটি। আমি আবার বটি দিয়ে কাটতে পারি না, এই চাপাটিটা দিয়ে কাটি। তাহলে শুরু করি। বিসমিল্লাহ। একটু বরফ হয়ে আছে তো, ফ্রিজে ছিল। আমি ঠিক এই সাইজের পিসটা করে নিচ্ছি ইলিশ মাছের। ইলিশ মাছের লেজটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। ইলিশ মাছ কাটতে অনেক সহজ। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো ইলিশ মাছ রান্না করব না, কয়েক পিস রান্না করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, সরিষা বাটা, আদা রসুন বাটা, ভাত বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে সর্ষে ইলিশ হবে। সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের মধ্যে আমি অল্প করে লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নেব। ইলিশ মাছটা সাদা ভেজে নেব হালকা। ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। পাতিলায় সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। অল্প কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। মাছ ভাজা সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একটু ভেজে নিই। সরষেটা হালকা ভেজে নিলাম। এখন ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি অল্প করে দিব, আর হলুদ ফাঁকি এটাও অল্প করে, আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি আর লবণ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিব। বেশি করে কষিয়ে নিলে মাছের তরকারিটা কিন্তু দারুণ লাগবে, সর্ষে ইলিশটা। মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব। সর্ষে ইলিশ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা চাক চাক করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। সর্ষে ইলিশটা হয়ে গেছে, নামানোর আগে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজাটা উল্টে দিচ্ছি। সর্ষে ইলিশের কালারটা খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। এই তো হয়ে গেছে সর্ষে ইলিশ, মিষ্টি কুমড়া ভাজা, ইলিশ মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।